পশ্চিম বর্ধমান। আর এই পশ্চিম বর্ধমানে 52 নম্বর ওয়ার্ডে আসি আমরা। বিভিন্ন ওয়ার্ড দেখাবো আপনাদেরকে কতটা উন্নয়ন হয়েছে কাউন্সিলর হওয়ার পর। কাউন্সিলররা সরাসরি যাব, মৌসুমী বোস আছেন আমাদের সঙ্গে। প্রথমেই নতুন ইংরাজি বছরের শুভেচ্ছা জানাবো আমাদের ডেলি নিউজ কলকাতার পরিবারের পক্ষ থেকে ওনাকে। হ্যাপি নিউ ইয়ার দিদি। হ্যাপি নিউ ইয়ার। দিদি, কাউন্সিলর হওয়ার পর প্রথম কাউন্সিলর যখন হলেন, ওয়ার্ডে কি কি দেখলেন যে কাজগুলো আপনার মনে হলো এইগুলো করলে আরও সুবিধা হবে আমার ওয়ার্ডের সমস্ত মানুষদের? দেখুন, আমি কাউন্সিলর হওয়ার পর মোটামুটি মানুষের তো একটা ডিমান্ড থাকে যে সুষ্ঠু একটা পরিষেবা, সেখানে জল, মানুষের এইটুকুই আশা থাকে যে একটা জলের সুন্দর বন্দোবস্ত থাকুক, রাস্তার লাইট, পরিষ্কার পরিচ্ছন্নতা, এটাই মানুষের একটা ডিমান্ড। তো আমি কাউন্সিলর হওয়ার পর থেকে আমি প্রথমেই আমার ধ্যান জ্ঞান ছিল যে আমার ওয়ার্ডটা যাতে ঠিকমতো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তারা মানুষরা যেন ঠিকমতো লাইটের সুবিধা পায়, জলের সুবিধা পায়। তো সেইভাবেই আমি প্রথম থেকে আমার কাজটা শুরু করি। এখন অবধি কতটা কাজ করেছেন বলে আপনি মনে করেন? দেখুন, এটা মানুষ বলবে আমি কি কাজ করেছি, সেটা মানুষ বলবে। তো এখনও আপ্রাণ চেষ্টা করে যাই যে যাতে মানুষের কোনো অসুবিধা না হয়, তারা যেন ঠিকমতো পরিষেবাগুলো অন্তত পায়। দিদি, একটা তো সবসময় থেকেই যায় যে নিকাশি ব্যবস্থা, যেটা যে একটা এরিয়া, সেখানে একটা নিকাশি ব্যবস্থা জলের একটা, সেটা নিয়ে কি কিছু করা হয়েছে? ড্রেনেজ ব্যবস্থা নতুন করে? না, এখানে আমাদের ড্রেনেজ সিস্টেমে সেরকম কোনো অসুবিধা নেই, ড্রেনেজ সিস্টেম ঠিকঠাকই আছে। আর বাকি যেখানে যেখানে ড্রেনগুলো একটু অসুবিধা আছে, ভেঙে গেছে, সেগুলো আমি রীতিমতো কর্পোরেশনে জানিয়ে ওখান থেকে কাজ বের করে, আর আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উনি তো আমাদের সবসময় সাহায্য করেই যাচ্ছেন, ওনার আশীর্বাদে আজকে আমরা মোটামুটি কাজগুলো ঠিক এগিয়ে নিয়ে যেতে পারছি। তো সেইভাবেই এগোচ্ছি আমরা। ঠিক, নতুন বছরের আপনার ওয়ার্ডে যারা এতদিন ধরে কাঁধে কাঁধ মিলিয়ে আপনার সঙ্গে রাস্তায় হেঁটেছে, কাজ করেছে, আপনার সঙ্গ দিয়েছে, তাদের জন্য নিউ ইয়ারের কি শুভেচ্ছা থাকবে? যারা আমার সঙ্গে সবসময় আছে, আমার এখানকার সমস্ত তৃণমূল কর্মী, সে বয়স্ক যারা আছেন, তারাও সবসময় আমাকে সাহায্য করেন। আর আমি চাইবো যে তারা যেন সবসময় আমার পাশে থাকেন এবং আমাকে সমস্ত দিক থেকে যেন সাহায্য করেন, এটাই ওনাদের কাছে আমার এটা আশা। দিদি, আমার একটা প্রশ্ন থাকবে আপনার কাছে। কাউন্সিলর তো আছেন, এমন কি কাজ করবেন এই ওয়ার্ডের জন্য সারা জীবন আপনাকে মানুষ মনে করে রাখবে? আপনার ইচ্ছা? সবসময় চেষ্টা করব মানুষের পাশে থাকার, মানুষের যেটুকু অসুবিধা, যখন যেদিক থেকে অসুবিধা, সেটা চেষ্টা করব যাতে তারা অসুবিধায় না পড়ে। এবং দেখুন, প্রথমেই যখন কোনো মানুষ অসুবিধা পড়ে, তারা হয়তো আমার কাছেই আসে, এসে এইটুকুই তাদের আশা যে হ্যাঁ, আমি তাদের পাশে থাকি। সেটা যে কোনো হসপিটালে কেউ ভর্তি হচ্ছে, তারাও সঙ্গে সঙ্গে এসে বলে দিদি এই কাজটা একটু করে দিতে হবে, স্বাস্থ্যসাথী আমাদের হচ্ছে না, তো দিদি তো আমাদের সেই পথটা বিশাল বড় সমস্যা। তো যে কোনো হসপিটালে এখন কি গর্বের সাথে আমরা তাদেরকে রেফার করে দিই যে আপনি ওখানে যান, আপনার স্বাস্থ্যসাথী কার্ড দেখান, এবং সেখানে ওনারা সেই ট্রিটমেন্ট পেয়ে আসেন। মানে তারপরে এসে ওনারা যেটা ফিডব্যাক দেন, মানে সেটা সত্যি আমাদের কাছে মানে কি বলবো, মানে ভগবানের ওটা একটা বিশাল আশীর্বাদ আমাদের, যে না মানুষের অনেকটা উপকার হয়। আমরা এই পরিষেবাটা আমরা দিতে পারছি। 5ই জানুয়ারি আপনি একজন মহিলা, আপনার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন ছিল, ডেলি নিউজে আছেন, গোটা বাংলা আপনাকে দেখছে, কি শুভেচ্ছা থাকবে? প্রথমেই আমার তরফ থেকে এবং আমার সমস্ত তৃণমূল যারা কর্মী আছে তাদের সবার তরফ থেকে ওনাকে আমার অনেক অনেক অভিনন্দন, এবং তাকে প্রথম হচ্ছে ওনার প্রতি আমার শতকোটি প্রণাম। উনি আমাদের মানে আমরা সবসময় চাই ওনার দীর্ঘায়ু কামনা করি। উনি আমাদের যেভাবে উনি আমাদের পাশে আছেন, উনি সেইভাবে আমাদের পাশে থেকে আমাদেরকে পথ দেখাক, আমরা ওনার পথ অনুসরণ করেই সবসময় চলার চেষ্টা করি। 2026 একটা বড় ভোট, আবার মাননীয় মুখ্যমন্ত্রী, কি হবে? সবুজ আবির? একদম সবুজ আবির, মানে গোটা বাংলায় সবুজ আবির উঠবে পুরো একদম 250 মানে 250। ধন্যবাদ দিদি। শুনলাম মৌমিতাদি বললেন ওয়ার্ডের যারা, মাফ করবেন, মৌসুমীদি বললেন ওয়ার্ডের সেরকম কিছু কাজ নেই, কিন্তু এমন কিছু কাজ করবেন যারা সাধারণ মানুষের এই ওয়ার্ডের অনেকটাই উপকৃত হবেন, এবং মাননীয় মুখ্যমন্ত্রী 2026-এ আবারও সবুজ আবির, আবারও ওনাকে দেখতে চান মুখ্যমন্ত্রী রূপেই। থাকবো আমরা, দেখাবো তো অবশ্যই আপনাদেরকে। সঙ্গে থাকুন ডেলি নিউজ কলকাতার পর্দায়। ক্যামেরায় মদনের সঙ্গে সুপ্রিয় বড়মানিকের রিপোর্ট, ডেলি নিউজ আসানসোল।